বৃহস্পতিবারের দিন এবং প্রতি সোমবারের দিন আপনার নেকিগুলো রব্বুল আলামিনের সামনে তুলে ধরানো হয়, আপনার গুনাহগুলো তুলে ধরানো হয়। বুঝতে হয়তো পারলেন না, এসআইআর এর ফর্ম, এসআইআর যে ফর্ম দেওয়ানো হয়েছে 4 তারিখে আপনার জমা নেওয়া হবে। কিছু ফর্ম আপনার জমা হয়ে গেল 25 তারিখে, কিছু ফর্ম জমা হয়ে গেল 20 তারিখে, কিছু ফর্ম জমা হয়ে গেল আপনার 30 তারিখে। সমস্ত ফর্মগুলো বিএলওর কাছে জমা থাকলো। 4 তারিখের মধ্যে সমস্ত ফর্ম নিয়ে জমা দিয়ে ইলেকশন কমিশনের অফিসে জমা দিয়ে দিলেন। তেমনি ভাবে আমার নবী বললেন, প্রতি শুক্র, প্রতি বৃহস্পতিবার, প্রতি সোমবার রব্বুল আলামিনের নিকটে আপনার নেকিকে পেশ করানো হয়। আজকে যেমন এবার দিন আপনার সামনে আপনার গেল সোমবার, বৃহস্পতিবার গেছে, শুক্রবার, শনিবার, রবিবার, আগামীকাল সোমবার আপনার এই 3 দিনের সমস্ত নেকিগুলো আল্লাহর সামনে রাখানো হবে। 3 দিনের গুনাহগুলো আল্লাহর সামনে রাখানো হবে। ফেরেশতারা বলবে রব্বুল আলামিন এই 3 দিনে মনিরুল এই নেকিগুলো করেছে, এই 3 দিনে মনিরুল এই গুনাহগুলো হয়েছে। রব্বুল আলামিন তুমি নেকিগুলো গ্রহণ করো এবং তার গুনাহগুলোকে ক্ষমা করে দাও। অন্যদিকে নবী আমার বললেন, এইভাবে প্রত্যেক মানুষের নেকিকে আল্লাহ কবুল করবেন, গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ইল্লাল মুশরিকুন, তাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না, ক্ষমা করবেন না, তাদের নেকিকে কবুল করবে না। যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে যারা শিরক করে তাদের নেকি আল্লাহ কবুল করবে না, তাদের গুনাহ আল্লাহ মাফ করবে না। তারপরে নবী আমার বললেন, ওই 2 মানুষের নেকি আল্লাহ কবুল করবে না। আলহামদুলিল্লাহ 50,000 টাকা, আলহামদুলিল্লাহ। ফারুক আলী ভাইয়ের বাড়ি কোথায়? এই গ্রামে। গতবার 1 লাখ দিয়েছিলেন না, আলহামদুলিল্লাহ। এবার 50 হাফ হয়ে গেল কেন? কামাই ধামাই কম হচ্ছে না কেন? আরে হরিশ্চন্দ্রপুরে একজন স্বামী স্ত্রী 2.5 লক্ষ টাকা দিল, 2.5 লক্ষ বদলে জলসা করে আসলাম। একজনই আপনার 300 ব্যাগ সিমেন্ট দিল। ওই দেশ এখন মালদা জেলা বলা যেতে পারে, পশ্চিমবঙ্গের মধ্যে বলা যেতে পারে সবচেয়ে হরিশ্চন্দ্রপুরে পয়সা বেশি। এখন কালিয়াচক ফেল হয়ে যাবে, আর 2-4 বছর মাখনার দাম থাকে তাহলে কলকাতা পর্যন্ত ফেল হয়ে যাবে হরিশ্চন্দ্রপুরের। এত পয়সা, কিন্তু সত্যি পয়সা যেমন আছে তেমন দিল আছে। দান করে তাদের মাদ্রাসায়, মিটনে একটা মাদ্রাসা নগদ 72 লাখ টাকা হয়েছে, নগদ বাকি দেখি 1 কোটি টাকা জলসাতে দান হয়েছে। 1 কোটি টাকা দিল আছে তাদের। তাদের দান করতে গেলে মন ভরে যায়। ফারুক ভাই আমার, উনি গত বছর 1 লাখ দিয়েছিলেন, এবছর 50,000। ভাইকে বলবো বরাবর করলেই ভালো হতো আর কি, সামনে বাদ দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, তো 1 লাখ হই তো গেল। আলহামদুলিল্লাহ 1 লাখ টাকা ফারুক ভাই এই বছর 50,000, সামনে আবার 50,000, 1 লাখ হয়ে গেল। আবার সামনে বছর, তার পরের বছরের জন্য দিবেন। আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুন রব্বুল আলামিন। ফারুক ভাইয়ের জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করো রব্বুল আলামিন। ইলাহুল আলামিন, চেহারা তুমি যত সুন্দর দিয়েছো, তোমার মেয়ে বলেছে আয়না দেখার দোয়া, আয়না যখন তুমি দেখবে তখন দোয়া পড়বে, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসান খালকি। রব্বুল আলামিন, তুমি আমার চেহারা যেমন সুন্দর করেছো তেমনি আমার আখলাক সুন্দর করো রব্বুল আলামিন। ফারুক ভাই যেমন আল্লাহ যেমন তুমি দেখতে সুন্দর করেছো রব্বুল আলামিন, তেমনি তার অন্তরকে সুন্দর করো রব্বুল আলামিন। তাকে আর রব্বুল আলামিন তাকে হিদায়াতের পথে রাখো রব্বুল আলামিন। ধরার মুখে যতদিন লাগবে ঈমান আমানের সাথে রাখো রব্বুল আলামিন। এই দানের বরকতে রব্বুল আলামিন বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ তুমি তাকে নিরাপদে রাখিও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়ারযুকনি। বাপরে আমার, আপনি নামাজ পড়েন, নামাজের মধ্যে আপনি দোয়া করেন, 2 সিজদার মধ্যখানে প্রথম সিজদা দিয়ে আপনি উঠলেন, ওই সময় একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি
ওয়ারযুকনি, অর্থটা কত সুন্দর আপনি দেখেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে ক্ষমা করো। ওয়ারহামনি, আল্লাহ তুমি আমার প্রতি করুণা করো। ওয়াহদিনি, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের রাস্তাতে রাখো, সরল সঠিক পথে রাখো। তারপর বলানো হয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি। রব্বুল আলামিন তুমি আমাকে নিরাপদে রাখো, যত রকমের বিপদ আপদ, যত রকমের মুশকিল রয়েছে আল্লাহ তুমি আমাকে নিরাপদে রাখো। ওয়ারযুকনি, রব্বুল আলামিন তুমি আমাকে রুজি দাও, খাবার ব্যবস্থা করে দাও। এই জন্য বাপুরে ছেলে মেয়েদেরকে নামাজ পড়াও। নামাজ যদি পড়ো, নামাজের মধ্যে কতগুলি আপনার দোয়া হয়ে যায়। একটা সামান্য দোয়া আপনাকে বললাম, দুই সিজদার মধ্যখানে যে দোয়াটা পড়ানো হয়, সেই দোয়ার অর্থগুলো আপনি দেখেন। রব্বুল আলামিন ফারুক ভাইকে আল্লাহ তুমি নিরাপদে রাখো, ধরার মুখে যতদিন বাঁচিয়ে রাখবে, ঈমান আমানের সাথে রাখো রব্বুল আলামিন। বিভিন্ন অসুখ থেকে রব্বুল আলামিন তাকে নিরাময় রাখো রব্বুল আলামিন। অসুখ বিসুখ হলে আল্লাহ তুমি তাকে শিফা দান করিও রব্বুল আলামিন। আত্মীয় স্বজন যদি কবরে যেয়ে থাকে রব্বুল আলামিন, এই দানের বরকতে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করো রব্বুল আলামিন। তারা যদি জান্নাতি থাকে রব্বুল আলামিন, তাদের র‍্যাঙ্ক তুমি বাড়িয়ে দিও। তারা যদি খোদা না খাস্তায় জাহান্নামে থাকে রব্বুল আলামিন, এই দানের বরকতে ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতবাসী করো। আল্লাহু বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম রব্বুল আলামিন। কাবিলউদ্দিন ভাই একটা গরু দান করেছে রব্বুল আলামিন, সেই দানকে তুমি কবুল করো রব্বুল আলামিন। ইলাহুল আলামিন, বাবা মারা গেছে নকুমউদ্দিন রব্বুল আলামিন, বাবার ওয়াস্তে তোমার রাস্তায় দান করেছে রব্বুল আলামিন। তোমার নবী বলে দিয়েছে মৃত্যু মানুষের নামে কিছুই পৌঁছে না, শুধু তার নামে দান ও খায়রাত পৌঁছে রব্বুল আলামিন। সেই উদ্দেশ্যে তোমার এই কাবিলউদ্দিন বান্দা রব্বুল আলামিন বাবার নামে একখানা গরু দান করেছে রব্বুল আলামিন। তার এই দানকে কবুল করো, তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করো রব্বুল আলামিন। বাবার তুমি রূহের মাগফিরাত করিও রব্বুল আলামিন। রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ, সোনালিকা বিবি মা এবং বাবার নামে ৫,০০০ টাকা। রুনা, নুরা এবং লুৎফা দুই বোন মিলে বাবার নামে একখানা গরু দিয়েছে। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। শহীদুলের ডিলার আজম শাহানুর আলম উনি ৫,০০০ টাকা দিয়েছেন। ভাই আমার কথা বলছিলাম যে আপনার দানের ধারাবাহিকতা বজায় রাখুন, মধ্যে মধ্যে আবার কিন্তু কথাগুলো আপনি স্মরণ হতে পারে আপনার জিন্দেগি শুধরে যাবে, জিন্দেগি আপনার শুধরে যাবে। এই জন্য রুনা এবং লুৎফা একখানা গরু দান করেছে। ভাই আমার বলেছিলাম মাত্র ২০টা গরু নিব, তবে দুটা পেয়ে গেছে 18টা। পুরুষের কাছে 10, মেয়েদের কাছে 10। দেখে আগে কে তার অংশে পৌঁছাতে পারে। মেয়ে তার নির্দিষ্ট জায়গায় বসতে পারে কি পারে না, ছেলে পারে। প্রথমে যেহেতু ছেলেরা কাবিলউদ্দিন ভাই শুরু করেছেন, ভাইয়ের কাছে বলবো আরেকজন কোন ভাই আমার দেন তো আল্লাহর ওয়াস্তে একটা গরু দেন তো ভাই আমার, একটা গরু দেন তো আল্লাহর ওয়াস্তে। আছে এরকম কোন বান্দা আল্লাহ একটা গরু কি নাম বুঝা যাচ্ছে? গরম জল লাগবে, লাগাতার জলসা তো আর কত নিবে। মধ্যে মধ্যে বলছিলেন যে আপনার জন্য সিজনে দুটো আপনার গলা হয়ে যাওয়া উচিত, কিন্তু এটা ভালো ভাষা নয় আর কি। এই জন্য একটাই গলা যথেষ্ট যেন আল্লাহ ঠিক রাখে আর কি। তো মধ্যে মধ্যে হয়ে থাকে, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। হাসিমউদ্দিন আহমেদ, তাই না? হাসিমুল ইসলাম একখানা গরু আলহামদুলিল্লাহ। নাম্বার 3 হাসিমুল ইসলাম একখানা গরু বাবার নামে দিয়েছে আলহামদুলিল্লাহ। শামসুদ্দিন মিয়া ২০০০ টাকা আলহামদুলিল্লাহ। হামসুরদিন আলহামদুলিল্লাহ। ভালো করে বলবেন তো কি শুনছি আর কি বলে দিচ্ছি আর কি। তরকারি বাবা
রুটি আর তরকারি, রুটি আর তরকারি, রুটি আর তরকারি, সরকারি রুটি মাছ মেরে দিল। মাছ সরকারের এত আমি হিসাব করছিলাম সেই দিন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কত দিচ্ছে। একটা পরিবারে যদি 20 কিলো করে চাল পায় তো পশ্চিমবঙ্গে কত দিচ্ছেন উনি। তারপর বৃদ্ধ ভাতা, লক্ষ্মীর ভান্ডার, ই ভান্ডার, উ ভান্ডার, যত ভান্ডার সব দিয়ে আছে। উনি হিসাব শোনাচ্ছিলেন যে 5 বছরে প্রত্যেকটা মেয়েকে কত টাকা দিচ্ছি, 60,000 টাকা দিচ্ছি, হিসাব শোনাচ্ছেন। তো এই তো একটা। তারপর আপনার দেখবেন আপনি কন্যাশ্রী, রূপশ্রী, ইশ্রী, উশ্রী, সাইকেল শ্রী, কি কত যে শ্রী রয়েছে আপনার, এত টাকা দিচ্ছে। আমরা হিসাব করে করছিলাম যে এর হিসাব তো দেওয়া মুশকিল হয়ে যাবে, এত অনুদান। আলহামদুলিল্লাহ ভাই আমার। তাহলে হাসিরুদ্দিন ইসলাম একখানা গরু দিয়েছে ভাই আমার, আরে একজন ভাই 2000 টাকা দিয়েছে, মা একটা গরু দিয়েছে। হাসিরুদ্দিন একটা মেয়ে দিলেন না আল্লাহর রাস্তায়? পুরুষ মেয়েদের নাকি কেউ নাই নাকি? আব্দুল মাহমুদ আর ই কই ওই ইসরাইল ভাই কোথায়? হারিয়ে গেল নাকি? ও তো মেয়েদের কাছে থাকে। ইসরাইল ভাই আপনি কোথায় আছেন? গরু নিয়ে আসেন তাড়াতাড়ি। কথা বলছিলাম যে ও কারণে হিংসা ফরজ ইবাদত কবুল হবে না, কোন নেকি কবুল হবে না। বৃহস্পতিবারের দিন, সোমবারের দিন আপনার নেকি পেশ করানো হয়। রব্বুল আলামিন নবী বলছেন ইল সবার গুনাহকে maaf করানো হয়, ইল্লা বাদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। ওই দুই ভাইয়ের গুনাহ maaf করানো হয় না, ওই দুই মানুষের গুনাহ maaf করানো হয় না, ইল্লা আবাদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। যারা আপোষের মধ্যে গন্ডগোল করে রয়েছে, দুশমনি করে রয়েছে, তাদের নেকি কবুল হয় না, তাদের গুনাহ maaf হয় না। নামাজ পড়ে নেকি কবুল হয় না, রোজা রাখে নেকি কবুল হয় না, যাকাত দেয় নেকি কবুল হয় না, দান করে নেকি কবুল হয় না। এর কারণটা কি? ওয়া বাইনা আখিহি শাহনা। দুই ভাই দুশমনি করে রয়েছে, এক মুসলমান আর এক মুসলমানের সাথে দুশমনি, এক মানুষ আর এক মানুষের সাথে দুশমনি, তাদের নেকি কবুল হয় না। রব্বুল আলামিন বলবেন উতরুকু হাদাইনে, এর ফেরেশতা বর্গ শুনো, এদের নেকি কবুল করিও না, এদের গুনাহ maaf করিও না, হাত্তা ইয়াইয়া, যতক্ষণ পর্যন্ত মীমাংসা না করে নিবে। যারা কেস মামলা করছে খুব ভালো করে শুনে, বাংলার কিশাহার মুরুশের ঝড়ু শেখ 500, শ্বশুরের নামে আয়ুব আলী, ক্রিকেটে বীরবল। এটা প্রথম শুনলাম, ক্রিকেটে বীরবল। 500 টাকা উনি দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নমনীয় বাদল পাম্প, অর্থাৎ দাদা ভাই বাদল পাম্প 24 ঘন্টার জন্য খোলা, 24 ঘন্টার জন্য পাম্প খোলা রয়েছে। কালোমাটিয়াতে পাম্প রয়েছে। বাদল অর্থাৎ মনিরুল ইসলাম বাদল পাম্প 1,000 টাকা দিয়েছে। ভাই যদি থাকেন আর 500 টাকা দিয়ে পাঠাবেন। ভাই বাদল পাম্প 1,000 দিয়েছে। ভাই 24 ঘন্টা পাম্প খোলা থাকে। হারভেস্টার দরকার ওখানে চলে যাবেন, হারভেস্টার পাবেন, হারভেস্টার যন্ত্রপাতি পাবেন, কত কি যে পাবেন। রব্বুল আলামিন মায়ের নামে দান করেছে, বাবার নামে দান করেছে। রব্বুল আলামিন 21 বছরের জীবনে সে আমার লজিক মাস্টার। রব্বুল আলামিন কত যাদের যত্ন করে আমাকে খেলায় প্রতিদিন সকালে। রব্বুল আলামিন ছেলেকে যে ভালোবাসে তার চেয়েও যেন বেশি ভালোবাসে রব্বুল আলামিন। সুতরাং তুমি আমার জাগির নিকে জান্নাতবাসী করিও রব্বুল আলামিন। বিভিন্ন অসুখ বিসুখ থেকে আল্লাহ তুমি তাকে নিরাপদে রাখো রব্বুল আলামিন। ধরার মুখে যতদিন দেখেছি ইমান আমানের সাথে রাখো রব্বুল আলামিন। যেই দিন তুমি তোমার ভালোবাসা করে নিবে রব্বুল আলামিন, ইমানের সাথে তাদের উঠিয়ে নিও রব্বুল আলামিন। রুজিতে বরকত দাও, ক্ষেত খামারে বরকত দাও রব্বুল আলামিন। বড় বড় বিপদ থেকে আল্লাহ তুমি তাদেরকে মুক্তি দিও রব্বুল আলামিন। বিভিন্ন বিপদ থেকে আল্লাহ তুমি তাদের হেফাজতে নিরাপদে রাখিও রব্বুল আলামিন। আল্লাহ বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আমিন আমিন আমিন। খোরশেদ আলী সৈয়দপুর 2000 টাকা। কি খোরশেদ আলী সৈয়দপুর হামদুল আলী 2000 টাকা। আলহামদুলিল্লাহ 2000 টাকা। আলহামদুলিল্লাহ। গরু কমে গেছে নাকি না টাকা কমে গেছে এলাকাতে? রফিকুল ইসলাম বাবার জন্য একখানা গরু 4 নাম্বার। এর মা
শিক্ষিত হও, ছেলে মেয়ে মানুষ করো। কারণ মা যদি শিক্ষিত হয়, মায়ের কোলে শিশুরা শিক্ষিত হবে। এই জন্য তোমাদের চাকরি বাকরি প্রয়োজন। দুনিয়াতে তোমরা জামাই বাবু জামাই বাবু, শ্বশুর বাড়িতে বিয়ে শাদী হলে জামাই বাবু কোনো কাজ করে না, সবাই মাটিতে বসে খাচ্ছে, জামাই বাবু একেবারে বিছানায় বসে খাচ্ছে। কি আদর যত্ন, ছোট শালি এসে আবার হাত ধুইয়ে দিচ্ছে, কি জামাই বাবুর আদর। সুতরাং পৃথিবীতে মেয়েরা জামাই বাবু। যতদিন তোমার বিয়ে হয়েছে ততদিন তোমার বাবা এবং তোমার ভাই তোমাকে খিলাবে পরাবে, তোমার পোশাক তোমার বাবা দিবে, তোমার পোশাক তোমার ভাই দিবে। যতদিন তোমার বিয়ে না হয়েছে, যেই দিন তোমার বিয়ে হয়ে গেল সেই দিন থেকে কাগজপত্র চেঞ্জ হয়ে তোমার স্বামীর নামে চলে গেল। এবার যত রকমের খরচ রয়েছে মেয়ে গো, তোমার স্বামী তোমার খরচ বহন করবে, তোমার ছেলে তোমার খরচ বহন করবে। স্বামী থাকলে স্বামী খরচ বহন করবে, স্বামী যদি না থাকে তোমার ছেলেরা তোমার খরচ বহন করবে। পৃথিবীতে তোমাকে ইনকাম করতে হবে না। সুতরাং তুমি যে লক্ষ্মী ভান্ডারের টাকা পাও, তুমি যে কৃষক বন্ধুর টাকা পাও, তুমি যে এই ওই সমস্ত টাকা পাও, বলবে আমার কন্যাশ্রী পাও, রূপশ্রী পাও, সমস্ত টাকা তুমি জমা করো, এক পয়সাও স্বামীকে দিবে না। কারণ খিলাবার দায়িত্ব তোমার, তুমি কি করে খিলাবে সেটা তোমার দায়িত্ব রয়েছে। এই জন্য আমার বলবে আমার তোমাদের চাকরি বাকরি নয়, আদর্শ শিক্ষায় শিক্ষিতা হয়ে যাও। কারণ একজন মেয়ে, তিনজন মেয়ে যদি রব্বুল আলামিন বললেন কোন বাবা যদি তিনজন মেয়েকে আদর্শ শিক্ষায় শিক্ষিতা করে এবং তাদেরকে ভালো স্বামীর সাথে বিয়ে দিয়ে দেয়, আর ওই মেয়ে স্বামীর ঘরে যদি ভালো ব্যবহার করে, স্বামীর সাথে ভালো ব্যবহার করবে, স্বামী নির্যাতন যদি না করে, তাহলে নবী আমার বললেন ওই তিন মেয়ের বাবা জাহান্নামে কোনোদিনও যাবে না। জাহান্নাম এবং নরকের জন্য তিন মেয়ে আর বনে যাবে, আর বনে যাবে। এই জন্য মা 3 নম্বর গরু চলে এসছে পুরুষের কাছ থেকে। এই জন্য মা আর একটা গরু পাঠাও তাড়াতাড়ি। জবেল আলী পিতা জাকির হোসেন সৈয়দপুর আর একটা গরু, আলহামদুলিল্লাহ আর একটা গরু দিল ভাই। আমার কথা আসলো গো, বলছিলাম কি যে সব গুনাহ মাফ হবে, তুই ভাইয়ের গুনাহ মাফ হবে না। এই জন্য একটু সামান্য কিছু হয় না আর চলে গেল, হরিরামপুর থানা চলে গেল কেস করতে, ভাইয়ের নামে, আত্মীয়র নামে, কাকুর নামে, দাদুর নামে কেস করে দিল। নবী আমার বলছে যতদিন তোমার কেস চলবে থানাতে এবং কোর্টে, ততদিন পর্যন্ত তোমার নেকি কবুল হবে না, তোমার গুনাহ মাফ হবে না। যতদিন কেস চলবে তোমার নামাজ বেকার, রোজা বেকার, হজ বেকার, যাকাত বেকার রয়েছে। রব্বুল আলামিন নবী বললেন ইল্লা বাতান বাইনাহু ওয়া বাইনাকিহি শাহনা, সবার নেকি গ্রহণ করো, সবার গুনাহ মাফ করে দাও, মুশরিক ব্যতীত সবার গুনাহ মাফ করো, তবে দুই ভাইয়ের গুনাহ মাফ করিও না, এদের নেকি কবুল করিও না। রব্বুল আলামিন বলবেন উতরুকু হাদাইনে, এই দুইজনের গুনাহকে ছেড়ে দাও, হাত্তা ইয়াফিয়া, যতক্ষণ পর্যন্ত আপসী মীমাংসা না হয়ে যাবে। আমাদের পানবীর আলী পাড়া 500 টাকা শেষে দোয়া করে দিব। আমাদের ওসি সাহেব ছিলেন, উনি আমাকে বলছেন মাওলানা যত সম্ভব যদি কারো ছেলে মেয়ে পালাপালি হয়ে যায় কম বয়সে, বা এরকম তো পালাপালি হয় না, বাবাকে না পালিয়ে গিয়ে বিয়ে করে নিল না বলে, এরকম তো হয়। তো উনি বলছেন যে এরকম তখন বাপ হয়ে গেল যে ও সারার সাথে বিয়ে দিব না, আর ও বলছে সারাকে কি বুঝি ওর মেয়েকে বিয়ে করতে হবে, এরকম করলে যে দুইজনে দ্বন্দ্ব হয়ে যায়, আবার কেস কাবাডি চলে আসে থানাতে, তখন মেয়েটার বয়সে তাকে হোমে পাঠানো হয়। তো আপনি চেষ্টা করবেন যেন কোন মেয়ে হোমে যেন না যায়। আমি একজন প্রশাসন হিসাবে বলছি কোন মেয়ে যেন হোমে না যায়, কারণ ওটাও মেয়ে আর আমার মেয়ে, দুইজনে বরাবর হোমে যে কি হয় এটা আমি ভালো করে জানি। এই জন্য আপনি আপনার চেষ্টা আপনার বক্তব্যের মাধ্যমে, খুতবার মাধ্যমে বলবেন যেন কেস কাবাডি হেঁটে কোনো মেয়েকে যেন হোমে যেতে না হয়। কিন্তু মানুষ পাগল হয়ে যায়, কি হবে ওর সাথে বিয়ে দিব না। কারণ যেমন লাইলি আর মজনু হয়েছিল, লাইলি অত্যন্ত দেখতে সুন্দর যদিও না থাকে, অনেকে বলে কালে কালে টুয়া, কিন্তু অনেকেই বলে লাইলি এত দেখতে সুন্দর ছিল, নিজের চেহারা যখন নিজে তিনি আয়নাতে দেখতে
স্ত্রী নিজের প্রতি পাগল হয়ে যেত। মজনু তাকে বিয়ে করতে চাইলো, লাইলের বাবা বিয়ে দেবে না মজনুর সাথে, মজনুর বাবা বিয়ে দেবে না লাইলের সাথে। দুইজনের ভালোবাসায় এত বৃদ্ধি হয়ে গেছে, কেউ বিয়ে দিবে না। সর্বশেষে এমন ঘটনা ঘটলো, মসজিদুর রহমান অসুস্থ রয়েছে বলে 10,000 টাকা দিল, 10,000 টাকা দিল। আগো বোনামা 5 বছরে 60,000 টাকা পাও, বোনামা 20,000 টাকা দিবে না একটা গরু? এমন কোন বোন নাই আমার? 20,000 টাকা লক্ষ্মীর ভান্ডার, 5 বছরে 60,000 টাকা পাও। কৃষক বন্ধু প্রতি বছরে 4,000, অর্থাৎ 5 বছরে 4 5 20,000, 60 আর 20 আপনার 80,000 টাকা। অতএব আরো যে আপনার অনেকগুলি পিএম কিষাণ রয়েছে, আরো অনেক কিছু রয়েছে, ওগুলো মিলে আমি হিসাব করে দিয়েছি। একটা মেয়ে 5 বছরে 1 লক্ষ টাকা সরকারের কাছ থেকে পায়। এবার 1 লক্ষ যদি সরকার 1 পয়সা খরচ নাই, ওর অ্যাকাউন্টে টাকা ঢোকে কোনদিন বের হবে না ভাই আমার। তাহলে 5 বছরে যদি 1 লাখ হয়, তারপর ওই 5 বছরের টাকা আপনি ব্যবসা বাণিজ্য করবেন, আপনি দেখবেন 1.5 লাখ হয়ে গেল। তারপর করবেন 1.5 লাখ 4 লাখ, মরা পর্যন্ত আপনি কোটি টাকার মালিক হয়ে যাবেন। না হলে তো 50 লাখের মালিক আপনি হয়ে যাবেন। আর এই স্বামীর চুরি করা এগুলো টাকা তো আপনার কাছে আছে। নাজিবুল ইসলাম পিতা কেনালি 2,000 টাকা, আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, দান কমে গেছে নাকি? মানুষ না সব আপনারা ঝেড়ে ঝেড়ে নিয়ে নিয়েছেন, আমাকে শুধু দ্বিতীয়বার দহন করতে দিয়েছেন। দ্বিতীয়বার দহন পর্যন্ত গাভী দুহেছেন আপনারা কেউ? প্রথমবার গাভীকে বাছুরটাকে দিলে স করে একদম দুধ পড়ছে আর কি। তারপর দ্বিতীয়বার দুধ আসলে তখন বাছুরটাকে আবার লাগালো, লাগিয়ে আবার দেখলো 2-4 বার শাসা আসলো, তারপর আপনি দাদা ছেড়ে দেন। আলহামদুলিল্লাহ। বাবার নাম বলে, দাদুর নাম বলে, 14 কোষ নালে আর সাথে নাম উঠবে না। হ্যাঁ, কি নাম ছেলেটার বললে? আরে নাম বুঝতে ভুল শুনেন না, নামটাই বুঝতে পারিনি। কি নাম, কি নামে বললো? ইসহাক আলী। ও দান বললো, ওর বাবার নাম? আপনি ইসহাক আলী নাকি? দাদু মারা গেছে, দাদুর নামে আপনি গরু দান করলেন, এই তো? তো দাদুর নাম ইসহাক আলী, আপনি ইসহাক আলী দান করলো। কোথায় খুঁজে পাবে আপনার ইসহাক আলীকে? সব খুঁজে নিতে হয়। আপনার তো বুঝেন না নাকি? কদিন পরে বুঝতে পারবেন যখন আপনার হিয়ারিং এর ডেট চলে আসবে। সব মিলাও কাগজ, তোর বাপের নাম কি, তোর দাদুর নাম কি, তোর মায়ের নাম কি, একটা ফের ফের যদি নাম হয়ে যায়, এম ওকে এম এ হয়ে যায়, তাহলে তুমি বাপ 2002 সালে 25 সালে নামের অনেক মিল হচ্ছে না। প্রত্যেককে হিয়ারিং এ ডাকবে, ঘাবড়াবার কিছু নাই। ডাকবে, যাবে, অটোমেটিক্যালি ভোট হয়ে যাবে। লোকটা আছে না নাই, লোকটা আছে না নাই দেখবে। কারণ আপনি আতঙ্কে ভুলবেন না। আতঙ্কে ইলেকশন কমিশন আপনাকে আতঙ্ক দেওয়ার জন্য করছেন না, সঠিক যাঞ্চ পড়তাল করছেন যে এই লোকটা ঠিক আছে না নাই। তার কোনো হিসাব নাই, তার কোনো লেনা নাই দেনা নাই, তার একটা দায়িত্ব, সে অফিসের চাকরি করে। অতএব আতঙ্কের কোনো ব্যাপার নাই। আর আপনি ভুগছেন কেন আতঙ্কে? আপনার বাপ এখানকার, দাদু এখানকার, পদ্দাদু এখানকার, লাক্কার দাদু এখানকার, ছাক্কার দাদু সবই তো আপনার এখানকার। ভুগবেন কেন? নামে ভুল থাকতেই পারে, নামে ভুল থাকতে পারে, তার জন্য তো আপনি দায়ী নন। সরকারি অফিসার যারা ভোট দিয়েছে, আধার কার্ড আপনি লিখেছেন মনিরুল, হয়ে গেছে খবিরুল। আপনি তো মনিরুল করে, কিন্তু ওখানে সারা লিখেছে খবিরুল। মিস কি করে হবে? আপনার তো ভুল নয়, ভুল তো তারা করেছে। এবার আপনি সেইগুলোকে যা পড়তাল করবে, অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এই জন্য সব ঠিকঠাক করে নেন, এখন যা আছে সময় আছে, সব ঠিকঠাক করে নেন। ভাই আমার আর একটা গরু আসছে, তাই না? হারভেস্টার চালা মেগুনা, পিতার নাম কাবাতুল্লাহ। একখানা গরু, আলহামদুলিল্লাহ। কটা গরু হলো? 7টা হলো নাকি? 20টা হতে এখনো অনেক দেরি গো, 2 ভাগ এখনো বাকি রয়েছে। আলহামদুলিল্লাহ। কথা বলছিলাম, নেকি আপনার হিংসা থাকলে পারে কবুল হবে না। যতদিন কেস কাবাড়ি চলবে হবে না। এই জন্য থানার আইসি ওসি এরা এত ভালো মানুষ, এরা কোনোদিনও কোর্টে বিচার দিতে চায় না। এরা সব সময় চেষ্টা করে যে আপোসের মধ্যে মীমাংসা করে নাও, আপোসের মধ্যে মীমাংসা করে নাও। যদি তোমাদের গ্রামে মীমাংসা না হয়, এসো আমার থানাতে এসে এখানে বসে তোমরা মীমাংসা করে নাও। তারা কত ভালো মানুষ, তারা চায় যে
দেশ শান্তিতে থাক, মানুষ শান্তিতে থাক, ঝগড়া বিবাদ যেন না হয়, এরকম তারা করে। প্রত্যেকের হিসাব বুঝে দেখেছি আর কি, তারা অত্যন্ত ভালো মনের মানুষ, তারা এভাবে মানুষকে করে। এই জন্য খবরদার সম্পর্ক বিচ্ছিন্ন করবেন না, আর মামলা চালাবেন না, নাহলে নেকি কবুল হবে না, নেকি কবুল হবে না। কার চাবি হারিয়ে গেছে ভাই, নিয়ে যেও, কিন্তু যে সেই নিয়ে যেও না, একবারে প্রমাণ সবুত দিয়ে নিয়ে যেও, প্রমাণ এবং নিখুঁত প্রমাণ দিয়ে চাবি নিয়ে যেও যার হারিয়ে গেছে। ভাই আমার কথা বলছিলাম, 7টা গরু হয়েছে মা, একটা গরু আপনাদের পক্ষ থেকে আসবে না এমন কোন মেয়ে নাই, আল্লাহর ওয়াস্তে আপনার লুৎফার মতো এবং ইসরাইল ভাই গরু আসছে না কেন আপনার মেয়েদের কাছ থেকে? মৃত্যু মায়ের নামে কোরআন দান করলে আল্লাহ তুমি দানকে কবুল করি। আলহামদুলিল্লাহ। কথা বলছিলাম বাপুরে আমার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা হাদিস বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসে রয়েছি, নবীর মজলিসে বসে রয়েছি, হঠাৎ নবী আমার বললেন যে তোমাদের সামনে একজন মানুষ আসছে, লোকটা জান্নাতি। মরিয়ম বিবি পয়রার টুলি, বাবার নামে একখানা গরু। আলহামদুলিল্লাহ, 8খানা হয়ে গেছে ভাই আমার, মাত্র 12খানা চাই, 8খানা হয়ে গেছে। মরিয়ম বিবি পয়রার টলা থেকে একখানা গরু। আলহামদুলিল্লাহ। ওনা বা ঝট করে দেন, তোমার আমার ঝট করে দেন। কে মুজিবুর রহমান পিতা মাতার নামে একখানা গরু। আলহামদুলিল্লাহ, 9 নম্বর হয়ে গেল। আব্দুল মাতিন পিতা চৈতু সরকার, তার নামে দিলে একখানা গরু, 10 নম্বর হয়ে গেছে ভাই, অর্ধেকটা হয়ে গেছে। এবার আপনি জাদিমান কমতে থাকবে, জাদিমান কমবে। রোজা রেখেছেন তো, সালাত 15 রোজা পার হয় মুশকিল, যখন 15 পেরিয়ে গেল বেলা তখন বাস সাটা সার যাবে। আর যখন আপনার ওই 28 29 রোজা আসবে, তখন ওই দিনটা বড় হয়ে যায়, সারা পারি হয় না এরকম হয়ে যায়, মানে ওই দিন বড় লম্বা হয়ে যায়। আমাদের একটা প্লেয়ার ছিল মহেন্দ্র সিং ধোনি, আর তার মধ্যে একটা প্লেয়ার আমার দাদার নাম জানেন তো, সৌরভ গাঙ্গুলি। ও যদি 90 রান করে নাই কিনা তো ও আর আউট হবে না। তোর প্লেয়ার হেরে যাবে, দল হেরে যাবে, তো ও আউট হবে না, ওকে সেঞ্চুরি পুরাতেই হবে। আর এরকম ছিল আর কি। আর বিভিন্ন দেশের আছে আমার এলাকা, আমার গ্রামে, আমার হাত ছাড়া কারো দানই দেয় না। নিজের এলাকায় যদি কেউ কাউকে সম্মান দেয় বুঝে নিতে হবে, তার একটা তাৎপর্য আছেই, তার একটা গুরুত্ব আছে। কারণ দোয়া কবুলের জন্য অনেক গুনাহ থেকে বাঁচতে হয়, অনেক গুনাহ থেকে বাঁচতে হয় যেন দোয়া কবুল হয়। মাইনুদ্দিন ভাইকার একখানা গরু 12 নম্বর হয়ে গেছে। মাইনুদ্দিন আহমেদ 12 নম্বরে যাওয়ায় 20টা নাহলে দোয়া করব না, দিয়ে যান আপনারা। ভাই এটা মেয়ে, এটা মা, বোন, আমাদের তো আল্লাহর ওয়াস্তে কথা বলছিলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবীর সামনে বসে রয়েছি, নবী হঠাৎ বললেন তোমাদের সামনে একজন জান্নাতি মানুষ আসছে। জান্নাতি মানুষের সামনে তাকালাম, আসলেন কি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বসে গেলেন। দ্বিতীয় দফাতে হঠাৎ একজন নবীর সাথে আমরা বসে রয়েছি, নবী আমার বলছেন তোমাদের সামনে একজন জান্নাতি মানুষ আসছে। তাকিয়ে আছি, কে আসে দেখলাম দ্বিতীয় দফাতেও সাদ ইবনে আবি ওয়াক্কাস। 57 ঠিকাদার, কলোনি ঠিকাদার, একখানা গরু 13 নম্বর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, 57 ঠিকাদার, একখানা গরু। এবার মেয়েরা সব নিচে চলে যাচ্ছে, বুঝা যাচ্ছে সামনের সরকার কি আপনি মেয়েদেরকে রাখবেন না নাকি, মুখ্যমন্ত্রী মেয়েকে রাখবেন না নাকি, যে আপনারা দিতে পারেন না? আরে দান করো, তত সম্মান বাড়বে, খরচ করো, তত লোক আপনাকে বাড়বে। নবী আমার বললেন, সাহাবারা বলেন আফদালুল মুসলিমিন, নবী আপনি বলুন সবচেয়ে উত্তম মুসলমানকে গণবি, সবচেয়ে ভালো মুসলমানকে গণবি। নবী আমার বললেন সাহাবীরে শুনো, যে মুসলমানের ভিতরে 2খানা গুণ
রয়েছে। নাম্বার 1 নবী আমার বললেন ইতআমুত-তাআম, যারা মানুষকে খাবার খিলায়। দ্বিতীয় নাম্বার গুণ রয়েছে যারা মানুষের সাথে ভালো কথা বলে। যেই মানুষটা মানুষকে খাবার খিলায়, যেই মানুষটা মানুষের সাথে ভালো কথা বলে, ওই মুসলমানটা সবচেয়ে উত্তম মুসলমান। আলহামদুলিল্লাহ, মাহফুজা বিবি মৃত্যু স্বামীর নামে একখানা গরু। কত গরু গেল গো? 13 না 14 হলো? বেঈমানি করছেন না তো? হিসাবের ব্যাপার আছে। 13 নম্বর হয়ে গেল। 13 মাত্র 7 আনা লাগবে। মারিয়াম বিবি উনি একটা দিলেন, মাহফুজা বিবি স্বামীর নামে একটা দিলেন। স্বামী যে কি জিনিস মরে গেলেই না বুঝতে পারবে। এই জন্য প্রতিদিন রাত্রে ফজরের নামাজের পর দোয়া করবেন, রব্বুল আলামিন আর যাই করো না করো রব্বুল আলামিন তুমি আমার স্বামীকে দীর্ঘায়ু করো, আমার স্বামীকে জীবিত করো। দ্বিতীয় দোয়া করবে, রব্বুল আলামিন আর যা করো আর না করো আমার স্বামী যেন অন্য কোনো মেয়ের দিকে তার দৃষ্টি না যায়, রব্বুল আলামিন স্বামীর জন্য দোয়া করো। ডক্টর হোসেন আলী 1000 টাকা। এখন তো আগে চলতো মেয়ে নির্যাতন, বধূ নির্যাতন, এখন চলে স্বামী নির্যাতন, শাশুড়ি নির্যাতন। বধূ নির্যাতন উঠে গেছে, এখন সব শাশুড়ি মা নির্যাতন, যা খুশি শাশুড়িকে তাই বলে। আর স্বামী নির্যাতন এখন আগের যুগে স্বামী যদি স্ত্রী দেয় তারা চুপ করে ঘরে থাকবি, কথা বলবি না, বাস চুপ হয়ে যেত। আর এখন আপনার স্ত্রীর স্বামী কি বোঝো তুমি, কচকলা কথা স্বামীকে খেপড় মারে। এখন স্বামী নির্যাতন চলছে। এর মা বলে রে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আদ-দুনিয়া মাতাউন, পৃথিবীটা মানুষের জন্য সম্পদ। ওয়া খায়রুল মাতাল মারাতুস সালিহা, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে নেক স্ত্রী, পবিত্র রমণী সবচেয়ে নেক স্ত্রী, সবচেয়ে উত্তম সম্পদ। স্বামীর জন্য টাকা পয়সা ধন দৌলত এগুলো সমস্ত সম্পদ, এর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার পবিত্র স্ত্রী। সতী সাধ্বী রমণী স্বামীর জন্য বড় সম্পদ। সতী সাধ্বী রমণী কাকে বলে? আমার নেই বললেন নেক স্ত্রী কাকে বলে? তিনখানা ওই মেয়েটার গুণ থাকবে। নেক স্ত্রী যদি হতে চাও তিনখানা গুণ তোমার মধ্যে থাকবে। প্রথম গুণ নবী আমার বললেন ইদা আমারা তুতিউহু, তোমার স্বামী যখন ইদান নাদারা তাসুরুহু, প্রথম গুণ তোমার স্বামী যখন তোমাকে দেখলো, তোমাকে দেখা মাত্রই যদি স্বামীর মুখ দিয়ে হাসি বেরিয়ে যায় তাহলে তুমি নেক স্ত্রী। রোশন বিবি, রোশনারা বিবি মৃত্যু স্বামীর নামে একখানা গরু 14 হয়ে গেছে, আর মাত্র 6 খানা লাগবে। আলহামদুলিল্লাহ, রোশনারা বিবি, আলহামদুলিল্লাহ। মাহফুজা বিবি যেটা গরু দিয়েছেন আবার উনি 1000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, স্বামীর জন্য দোয়া। এই মাদ্রাসার ভিত্তি যে দিয়েছিলেন কি নাম জানো? হাজী আব্দুল লতিফ সাহেব, স্ত্রী 2000 টাকা দিলেন। আলহামদুলিল্লাহ। নেক স্ত্রী কাকে বলে মা? তিনখানা যদি গুণ থাকে তাহলে আপনি নেক স্ত্রী। নাম্বার 1 ইদান নাদারা তাসুরুহু, স্ত্রীকে দেখা মাত্রই স্বামীর মুখ দিয়ে যেন হাসি বেরিয়ে যায়। চাকরি করে বাড়ি গেল, স্ত্রীকে দেখা মাত্রই স্বামীর মুখ দিয়ে হাসি বেরিয়ে গেল, ওই স্ত্রীটা নেক স্ত্রী। হাসি অত সহজে বের হয় না, সময় সময় স্ত্রী দেখলে মেজাজ গরম হয়ে যায়। এর ব্যবহারে এত স্বামী অসন্তুষ্ট থাকে যে মেজাজ গরম হয়ে যায়, দেখলেই যেন চোখ রাঙা শুরু হয়ে যায়। নবী আমার বললেন ওই স্ত্রীটা সবচেয়ে নেক স্ত্রী, যাকে দেখলেই স্বামীর মুখ দিয়ে হাসি বেরিয়ে যায়। নাম্বার 2 নবী আমার বললেন ওয়াইদা মারাতুতিউহু, স্বামী যখন অনুপস্থিত স্বামী যে কাজের নির্দেশ দিবে সেই কাজটা তাড়াতাড়ি বলবে। স্বামী বলল জল দাও, তুরান এসে জল দিবে। স্বামী বলল চাদর দাও, তাড়াতাড়ি চাদর দিবে। আর স্বামী যখনই বলল চাদর দাও বলবে দাঁড়াও আমি আসছি, দাঁড়াও আমি আসছি যদি বলো তাহলে তুমি
নেকি স্ত্রী হতে পারলে না। স্বামী যখন জল চাইলো বলবে ওই যে কলস রয়েছে, বোতলে জল রয়েছে, খেয়ে না, তুমি নেকি স্ত্রী হতে পারলে না। নবী আমার বলেন আমারা তুতি ওহো, তোমার স্বামী যে কাজে নির্দেশ দিবে সেই কাজটা তুরান যদি তুমি কাজে পরিণত করো তাহলে তুমি নেকি স্ত্রী। তৃতীয় নম্বর নবী আমার বললেন ওয়াইদাকা বানো, স্বামী যখন অনুপস্থিত থাকবে হাফেদা নাফসুহু ওয়া মালহু, তখন তুমি তোমার শরীরের হেফাজত করবে, তোমার শরীরে তুমি হেফাজত করবে, শরীরকে নিরাপদে রাখবে, তাহলে তুমি নেকি স্ত্রী। তোমার স্বামী যখন অনুপস্থিত রয়েছে স্বামীর মালের তুমি হেফাজত করবে, স্বামীর মালের হেফাজত করবে, তোমার শরীরের হেফাজত করবে। এই তিনখানা গুণ যদি থাকে রে বোন আমার, তুমি নেকি স্ত্রী। কেমন করে বোঝায়? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাকে যখন ধরল জালেম বাদশা, তার সাথে অঘটন কুকর্ম করার জন্য তার দিকে গিয়ে আসলো। হযরতে সারা বলেছিলেন ওগো জালেম বাদশা, ওগো বাদশায়ের নামদার, আপনি আমাকে সামান্য সুযোগ দিন, একটু ওযু করার সুযোগ দিন, তারপর 2 রাকাত নামাজ পড়ব। নামাজের পর আপনি যা খুশি তাই করবেন গো বাদশায়ের নামদার, শুধু আমাকে সুযোগ দেওয়ান হোক। বাদশা তাকে সুযোগ দিলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের মধ্যে হযরতে সারা সিজদার মধ্যে তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা ইন কুনতা আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা লা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা। আলহামদুলিল্লাহ, মিজানুর রহমান 5000 টাকা নগদ আর 5 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ, মিজানুর রহমান কি নাম ওটা? ইমরুল আলী আব্দুল লতিফ সাহেবের জন্য আর দাদিমার জন্য 5000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ ফারুক 3000 টাকা নগদ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, শাকাওয়া 1000 টাকা দিয়েছে ভাই আমার, আর মাত্র 6 খানা গরু লাগবে। জালসারুল 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, ভাই আমার কথা বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমকে আল্লাহ তাআলা নবীকে একটা ঘরে রেখেছে, তার স্ত্রী সারাকে। আব্দুল মান্নান 1000, আব্দুল মান্নান সাহেব 1000। আসেন ভাই আপনাদের মাত্র 6 খানা গরু, তারপর আমি নেমে যাব, তারপর আবার একজন বক্তা আসবেন, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় উনি বক্তব্য দিবেন। আর আমি আপনার ঘরের ছেলে, একেবারে ঘরের ছেলে, যখন চাইবেন তখন পেয়ে যাবেন। যদি দোয়া করবেন যেন আল্লাহ বাঁচিয়ে রাখে আর কি, আর গলাটাও যেন ঠিকঠাক রাখে আর কি। কারণ যতই ওয়াজ ভালো বলি, গলা না থাকে তো বেকার হয়ে যাবে। দেখবেন শতাব্দী রায়ের গান শুনেছেন আপনারা? কি গান! হিমা মালিনীর গলা শুনেছেন? আর একবার গান শুনে দেখেন একবার, কি গানে আপনার জ্ঞান হয়, গানে আপনার জ্ঞান আসে। उस बुलंदी पे जाना नहीं चाहिए जहां इंसा को छोटा लगे। ওই যে গানগুলো যে কত সুন্দর, ওর অর্থগুলো কত সুন্দর। কি বলি? কোদে আলী, কোদে আলী, কোদে কোদে আলী নাম রেখেছে। আগো এগুলো নাম ঠিকঠাক আছে তো আপনার ভোটার কার্ড আর ইয়ের কার্ডের সাথে? এরকম অনেক ভুলভাল আছে, অনেক ভুলভাল আছে ভাই, কি করে আপনাকে বুঝাবো? এখন বোঝা যাচ্ছে সারা দাদুর নাম কি ছিল, আমার কার্ডে কি লেখা আছে, বাপের নাম কি ছিল, কি লেখা আছে, ভুল হচ্ছে ভাই। মানে এখন সব ঠিক করে নেবেন ভাই। আমার কথা বলছিলাম কোদে আলী আলী খুরশেদ আলী একখানা গরু, তার কটা হলো? 15টা হয়ে গেল, 5টা লাগবে, আর মাত্র 5টা। কথা বলছিলাম হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন কুনতা আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা লা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা। রব্বুল আলামিন, জালেম বাদশা আমাকে ধরে নিয়েছে, আমার ইজ্জতের সাথে খেলওয়াড় করবে রব্বুল আলামিন। আল্লাহুম্মা ইন কুনতা আমানতু বিকা, আমি যদি তোর প্রতি ঈমান নিয়ে আসি, ওয়া বিরাসূলিকা, এবং তোর রাসূলের প্রতি ঈমান নিয়ে আসি, আমি তোর প্রতি ঈমান নিয়ে আসি, তোর রাসূল ইব্রাহিমের প্রতি আমি যদি ঈমান নিয়ে আসি, এবং
কি বললেন? তোর প্রতি আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, তোর প্রতি মানত রাসূলের প্রতি মান, এবং আমি আমার স্বামী ছাড়া আমার এই লজ্জাস্থান কোথাও ব্যবহার করে না থাকি। আমার এই শরীর, আমার এই লজ্জাস্থান, আমার এই অঙ্গ প্রত্যঙ্গ আমার স্বামী ছাড়া যদি কোথাও আমি ব্যবহার করে না থাকি, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা, কোন কাফের যেন আমাকে স্পর্শ করতে না পারে। কেমন ভাবে বলেছিলেন? আমার এই শরীর, আমার দায়িত্ব আমার কাছে, আমার স্বামী ছাড়া আমার এই শরীরকে স্পর্শ করেনি, আমার স্বামী ছাড়া আমার ইজ্জতকে হরণ করেনি রব্বুল আলামিন। এটা যদি আমি করে থাকি তাহলে কেউ যেন আমার শরীরে স্পর্শ করতে না পারে রব্বুল আলামিন। ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা। এরে মা আমার, বোনরে আমার, সতী সাথী রমণীর তিনখানা গুণ। 3 নম্বর নবী আমার বললেন, ওয়াইদা গাবানহু, তোমার স্বামী যদি অনুপস্থিত থাকে, তোমার স্বামী বর্ডারে বিএসএফ এর চাকরি করে, দেশের পাহারাদারি করে, তোমার স্বামী পুলিশ অফিসার, রাত জেগে জেগে পাহারাদারি করে, তোমার স্বামী যখন অনুপস্থিত, তোমার স্বামী চাকরি করে, তুমি বাড়িতে থাকো, তোমার স্বামী দিল্লিতে কাজ করে, তুমি বাড়িতে থাকো, তোমার স্বামী অনুপস্থিত রয়েছে, ওই সময় যদি তোমার শরীরের তুমি হেফাজত করো, তোমার স্বামী ছাড়া কাউকে যদি ব্যবহার করতে না দাও, এবং তোমার স্বামীর মালকে তুমি হেফাজত করো, নবী আমার বলেন এই 3 নাম্বার যদি গুণ থাকে, তাহলে ওই মেয়েটা নেক স্ত্রী, ওই মেয়েটা সবচেয়ে রব্বুল আলামিন নিকটে সতী সাথী রমণী। এইরকম মেয়ে যদি থাকে, নবী আমার বললেন স্বামীর জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ। জাহান্নামের বিবি একটা গরু, 16 নম্বরে জাহান্নামের বিবি একখানা গরু। আলহামদুলিল্লাহ। আব্দুল করিম একটা গরু, 17 নম্বর, মাত্র 3 খানা আছে। তসলিম আলী 900 টাকা। ইসরায়েল ভাই বয়স হয়ে গেল বলে ধারে আর কাটে না নাকি? আপনি একটা গরু জানতে পারলেন না মনে হয়, এবারে গরু আনতে পারেন না, বয়স হয়ে গেল তো। কিন্তু কিছু বয়স্ক মানুষ বুঝতে পারলেন, মেয়েরাও ওদের খুব ভালোবাসে, মেয়েরাও সব চিনে কোনটা কোন মাল আছে। মেয়েরা বুঝতে পারলেন তো, সবার সাথে ওরা তাল্লুক মারে না, বুঝতে পারে কে কেমন, ওদের সাথে ও লিঙ্ক মারায় আর কি। ভাই ইসরায়েল ভাই, বাবা একটা গরু দাও আমার ইসরায়েল ভাই হাতে, একটা গরু পাঠাও। 17 নম্বর হয়ে গেছে, আর মাত্র 3 খানা লাগবে। আর একজন 1000 টাকা দিয়ে, কত 900 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। কথা বলছিলাম, হযরত আনাস বলছেন দ্বিতীয় দফাতে নবীর সাথে আমরা বসে রয়েছি, নবী আমার বলছেন তোমাদের সাথে সামনে একজন জান্নাতি মানুষ আসে, স্বর্গের মানুষ আসে। আমরা দেখলাম তৃতীয় দফাতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তৃতীয় দফাতে ওই মানুষটাই। সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বেরিয়ে গেলেন। জানি না নবীর মুখ দিয়ে 3 বার কেন জান্নাতের সুসংবাদ পেয়ে গেল। দেখতে হবে লোকটা কি কাজ করে। পৃথিবীর মানুষেরা মানুষের অন্যায় দেখে বেড়ায়, জাসুসি করে বেড়ায়। জাসুসি জায়েজ নয়, জাসুসি বৈধ নয়। একমাত্র জাসুসি যুদ্ধের জন্য বৈধ রয়েছে, একমাত্র জাসুসি দেশের জন্য বৈধ রয়েছে। কারণ দেশের মানুষ কোথায় গরু পাচার করে, দেশের মানুষ কোন দেশের সাথে খারাপ সম্পর্ক রেখেছে, কার সাথে রেখেছে, এর জন্য জাসুসি বৈধ রয়েছে, জাসুসি জায়েজ রয়েছে। বাকি জাসুসি করা জায়েজ নয়, কারো পিছনে পড়া ঠিক নয়, যে বৌমাটা কি করে, শাশুড়ি মা কি করে, এই লোকটার এত সম্মান, তার মধ্যে কিছু অন্যায় পাওয়া যায় কি যায় না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি বেরিয়ে গেলেন, এই লোকটা কোন কাজ করে, কোন নেকি করে, যার কারণে সে জান্নাতের সুসংবাদ নবীর কাছ থেকে 3 বার তিনি পেলেন। বেরিয়ে গেলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাড়িতে অতিথি হিসাবে থাকলেন। বললেন ভাই, আমার বাবা একটু আমার প্রতি অসন্তুষ্ট, আপনার বাড়িতে কয়েকদিন থাকবো। 3 দিন থাকার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর পিছনে নামাজ পড়েন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তার সাথে সাথে নামাজ পড়েন, তার সাথে সারা দিন থাকেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাত্রে ইশারের নামাজের পর ঘুমিয়ে যায়।
আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি জেগে থাকেন, রাতে কোন আমল করে, রাতে কোন নেকি করে, রাতে কোন নেকি করে। দেখতে পেলেন যে না, সারা রাত্রি লোকটা ঘুমিয়ে রয়েছে, শুধু ঘুমন্ত অবস্থায় বিছানা একবার এই দিকে একবার ওই দিকে যখন হয় তখন শুধু বলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এই তাসবিহ পড়ে। এছাড়া কিছুই পাওয়া যায় না। ঘুমন্ত অবস্থায় একবার এই কঠে একবার ওই কঠে যখন হয় আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলে, এছাড়া কোনো নেকি পাওয়া যায় না। 3 দিন পার হয়ে গেল। তারপর বলছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, এ সাদ ইবনে আবি ওয়াক্কাস, শুনো, আমার বাবা আমার প্রতি নারাজ নয়, আমার বাবা আমার প্রতি অসন্তুষ্ট নয়। আমি 3 দিন নবীর কাছ থেকে জান্নাতের সুসংবাদ আপনার ব্যাপারে পেয়েছি, আপনার আমল দেখতে এসেছি। সারা জেগে জেগে আপনার আমল দেখি, কিন্তু আপনার ভিতরে এমন কোন আমল খুঁজে পেলাম না। তিনি ভাষাতেই ভাই বলছেন, ফালা মারা কাতা আমালু আমালান কাসিরা, আপনার ভিতরে এমন কোন বড় আমল পেলাম না। কেন যে আপনি নবীর মুখ থেকে 3 দিন জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস পড়ার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, ভাই আমি জানি না, নবী যদি আমাকে 3 দিন জান্নাতের সুসংবাদ দিয়ে থাকে এটা আমি জানি না। তুমি আমার কাজ দেখতে এসো, আমার কোনো কাজ নাই, তুমি তো দেখেই নিয়েছো। তবে শোনো, আমার ভিতরে দুটো কাজ রয়েছে, এই দুটো কাজ তুমি দেখতে পাওনি। হতে পারে এই দুটো কাজের জন্য রব্বুল আলামিন আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে নবীর মাধ্যমে। এই দুটো কাজের প্রথম কাজ হচ্ছে ফালাম আজিদু নাফসিন সুওয়ান লিআহাদিন মিনাল মুসলিমিনা গাশাহু, আমি এমন একজন মানুষ, কোন মুসলমানের উন্নতি দেখে, কোন মুসলমানের চাকরি দেখে, কোন মুসলমানের নিয়ামত দেখে আমার নফসের মধ্যে কোনো খারাপই আসে না। আমি কোনদিন আমার কুণ্ঠিত হই না, আমি তার ব্যাপারে হিংসা হাসাদ করি না। ফালাম লা আজিদু ফি নাফসি সুওয়ান লিআহাদিন মিনাল মুসলিমিনা গাশাহু, কোন মুসলমানের উন্নতি দেখে আমার দিলে কোনো খারাপই হয় না। বর্তমান যুগে প্রতিবেশীর ছেলে যদি চাকরি পেয়ে যায়, তাহলে প্রতিবেশীর বাড়ির ঘুম হারাম হয়ে যায়। শালা ও ছেলের ওর ছেলে চাকরি পেয়ে গেল, আমার ছেলে চাকরি পেল না। এইরকম আমার ভিতরে নাই। কোন মানুষের উন্নতি দেখে আমার মনে কোনো খারাপ আসে না, এটা আমার প্রথম গুণ। দ্বিতীয় নাম্বার আমার গুণ রয়েছে কানা লাহসুদুন নাসা আলা মা তাহুল্লাহু মিন ফাদলিহি, কোন মানুষের নেকি দেখে, কোন মানুষের উন্নতি দেখে, কোন মানুষের ধান দেখে, কোন মানুষের ব্যবসা বাণিজ্য দেখে, কোন মানুষের ভালো বাড়িঘর দেখে, কোন মানুষের ভালো বৌমা দেখে আমার ভিতরে হিংসা হয় না। এই দুটো গুণ আমার ভিতরে রয়েছে। এই গুণের জন্য হতে পারে আমি নবীর মুখ দিয়ে 3 দিন জান্নাতের সুসংবাদ পেয়েছি। তাহলে এই দুটো গুণ যদি আপনার থাকে, আপনিও জান্নাতি। কারণ যখন আমরা আগে টিভি দেখতাম তো দেখতাম হঠাৎ দেখছি 24 ঘন্টা, তারপর কিছু হলে এবিপি আনন্দ শুরু হয়ে গেল। ভাবছি এটা কি করে হয়ে যায়, এখন বুঝতে পেরেছি না, ক্রিকেট খেলা হচ্ছে দুবাইয়ে আর ঘরে বসে দেখতে পাচ্ছি এটা কি করে সম্ভব। সম্ভব এই জন্য যে সেই দুবাই থেকে ক্রিকেটের খেলাটাকে আসমানে উড়িয়ে দেওয়া হচ্ছে। এবার আপনি যেখানে চাইবেন সেখানে খেলাটাকে আপনি ধরে দেখতে পারবেন। তেমনি নবীর দোয়া, নবী যেই সব কথাগুলো বলে গেছে, আপনি সেই কাজগুলো যদি আপনি করেন, তাহলে সরাসরি নবীর মুখ দিয়ে আপনি জান্নাতের সুসংবাদ পেয়ে যাবেন। শুধু কাজগুলো আপনার ভিতরে থাকতে। আলহামদুলিল্লাহ, আর এক ভাই আমার 200 টাকা দিল। সাইদুল ইসলাম তার বাবার জন্য একখানা গরু, 18 নম্বর চলে এসেছে ভাই আমার। কি নাম? জবাইদুর রহমান মা অসুস্থতার জন্য একখানা গরু, 19 নম্বর। আর একটা বাকি আছে, আর একটা দেখি কে পারে, মেয়েরা দিতে পারে না, ছেলেরা কে পারে। একটার বাকি আছে, একটার পর আমি আর নিব না, নিব তবে দোয়া করব না। নতুন জিনিস চলে আসে বাবা। খুশিমান বিবি একটা তেলের টিন, আলহামদুলিল্লাহ। একটা গুলোতে 1 টিন তেল লাগে নাকি? একটা গুলোতে কত তেল লাগে? যারা গরু রান্না করে, মাংস রান্না করে তারা জানে তো ভালো। 10 কিলো, তাহলে একটা টিনে মনে হয় কয়, তাহলে 16 কিলো থাকে নাকি? তাহলে আপনার 10টা তেলের টিন দিতে হবে, বুঝতে পারলে? তাহলে 2টা 10টা 20টা গরু জবাই হয়ে যাবে। 10টা টিন।
আর মাত্র একটা গুণ কথা বলছিলাম যে দুটো গুণ আমার ভিতরে রয়েছে হতে পারে এই কারণে আমি জান্নাতের সুসংবাদ পেয়েছি। আর একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, আমার সময় ঘনিয়ে আসছে আর একটা গরু পেলেই বাস আমি এখান থেকে চলে যাবো, তবে একটা হাদিস আপনাকে শুনিয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ ডাকলেন, এসব তোমার সাথে কথা বলবো। মুসা আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে গিয়ে দেখছেন একজন মানুষ আল্লাহর যে চেয়ার রয়েছে আরশ, এই আরশের নিচে আরামের সাথে টেক লাগিয়ে বসে আছে। মুসা আলাইহিস সালাম বলেন, শালা আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে ডাকছেন আসলাম, তাও দেখছি আরশের নিকটে একজন আবার টেক লাগিয়ে আরামের সাথে বিশ্রামের সাথে বসে আছে। এই লোকটা আবার কি নেকি করেছে রে বাবা, আমার চেয়ে তো বেশি দেখি সম্মানীয় মানুষ আল্লাহর নিকটে। মুসা আলাইহিস সালাম রাসকে পড়ে গেলেন, এই লোকটা কি এমন কি কার এত কেন সম্মান। রব্বুল আলামিনকে বলছে, রব্বুল আলামিন আপনার আরশের নিচে টেক লাগিয়ে রয়েছে এই লোকটা কে? এই লোকটার বাবার নাম কি? এই লোকটার দাদুর নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন এই লোকটা কি আল্লাহ বলতে হবে। রব্বুল আলামিন বলছেন, মুসা রে এই লোকটা সম্পর্কে জেনে তোর লাভ কি? তার নাম জেনে, তার বাবার নাম জেনে তোর লাভ কি? এই লোকটা তুই কাজ জানতে চা, কোন কাজের বিনিময়ে সে এত বড় সম্মানীয় হয়ে গেল? এমন কোন কাজের জন্য এত বড় সম্মানীয় হয়ে গেল? আল্লাহর আরশের নিচে টেক লাগিয়ে বসে আছে, আরামের সাথে বসে আছে। মুসা আলাইহিস সালাম বলছে, রব্বুল আলামিন এই লোকটার কাজ আপনি বলুন, এমন কোন কাজ? এর বাবুরে আমার, এই লোকের কাজ তিনখানা কাজ রয়েছে। তিনখানা কাজ যদি আপনার ভিতরে থাকে, এর মা এই লোকটার ভিতরে তিনখানা কাজ রয়েছে। তিনখানা কাজের বিনিময়ে আল্লাহর আরশের নিচে টেক লাগিয়ে বসে আছে। যদি তোমার ভিতরে থাকে, তুমিও কিয়ামতের মাঠে বিপদের দিনে রব্বুল আলামিনের আরশের নিচে তুমিও আরামের সাথে টেক লাগিয়ে বসে থাকবে। এই তিনখানা কাজ কি? প্রথম কাজ রব্বুল আলামিন বলছেন এই লোকটার প্রথম কাজ শুনো রে মুসা, কানা লা ইয়াহসুদুন নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। প্রথম কাজ, এই লোকটা কোন মানুষের উন্নতি দেখে, এই লোকটা কোন মানুষের ছেলের চাকরি দেখে, এই লোকটা কোন মানুষের ব্যবসা বাণিজ্য উন্নতি দেখে কোনদিন হিংসা করত না। কানা লা ইয়াহসুদুন নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। এই গুণের জন্য সে আমার আরশের নিচে বসে আছে। আলহামদুলিল্লাহ, নজরুল নামে একখানা বড় হয়ে গেছে ভাই, আমার কোটা পুরো। এবার আপনি বক্তা ডাকতে পারেন, বাস আমি নেমে যাবো না। আরো টাইম আছে, আরো আছে না? আমি টাইমে চলি, কারণ আরো একজন বক্তা রয়েছে, তারও আপনারা কথা শুনবেন। আমার উদ্দেশ্য পুরা হয়ে গেছে, তবে আপনারও খোরাক আমি দিয়ে যাচ্ছি। মাত্র তিনখানা কাজ আপনাকে করতে হবে মরার পর, কিয়ামতের মাঠে বিপদের দিনে। সেই দিন আপনি আরশের নিচে টেক লাগিয়ে আপনি বাবুর মতো বসে থাকবেন, বাবুর মতো। দুনিয়াতে যত বাবু, ভাবছিলাম যে ডিএম হতে পারতাম তাহলে কি সম্মান হতো, সারা থানার যদি আইসি হতে পারতাম কি সম্মান হতো। তারপর দেখলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একবার প্রশাসনিক মিটিং ডেকেছে, দেখে বলছে আইসি দাঁড়াও। তারপর যে খেপড় মারলেন কিনা, আমি বললাম বাবা চাকরি না পেয়েছি তো ভালো আছি। ডিএম কে ডাকলো, কি বললো, ভাবলাম বাবা এর আবার কি দায়িত্ব, কোথায় কি ঘটে না ঘটে ডিএম তোমাকে হুকুম দিতে, তোমাকে বহুত কৈফিয়ত দিতে হবে। বাপুরে আমার ভাবছেন যত বড় চাকরি তত আরামের চাকরি না, তত বড় মুশকিলের চাকরি। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটা বলছেন। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা রে এই লোকটা কানা লা ইয়াহসুদুন নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। এই লোকটা কোন মানুষের উন্নতি দেখে কোনদিন হিংসা করত না।
এক নম্বর গুণ হলো ওর চাবি আবার কে নিয়ে গেল? না এটা মেয়ে তো চাবি হবে না, তো গাড়ি চাবি যাবে না। দ্বিতীয় নম্বর গুণ রব্বুল আলামিন মুসা নবীকে বলছে, মুসা রে শুনো, দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে এই মানুষটা, আমার তিনটা বোন মাহবুদা, রোকেয়া, আশরফা, আমার বাবার নাম মাহবুদা, আশরফা, মাহবুদা, রোকেয়া, আশরফা, মাহবুদা, রোকেয়া, আশরফা, তিন বোন মিলে আব্দুল মাহমুদের তিন বোন মিলে একখানা গরু দিয়েছে, 21 নাম্বার হয়ে গেছে বাবার নামে। আলহামদুলিল্লাহ, আব্দুল মাহমুদ তেলের টিন দিয়ে দিল, তিন বোন একখানা গরু, আব্দুল মাহমুদ একটা গোটা তেলের টিন দিয়ে দিল। আলহামদুলিল্লাহ, তাহলে 21 নাম্বার হয়ে গেল নাকি? একটা গরু তো মশলাও লাগবে, বাদপাড়া মালিকের একটা তেলের টিন, বেগম বেবি একটা তেলের টিন, তেলের টিন নিয়ে আসেন, তেলের টিন ভাই, বেগম বেবি তেলের টিন, আরো একটা মেয়ে তেলের টিন দিল, মাহবুব তেলের টিন, আরেকজন ভাই ভাই তেলের টিনে, চারটা তেলের টিনে যে মাত্র 10টা লাগবে, 6টা আর লাগবে ভাই আমার। ঠিক আছে, মজার করে একটা গরু মানে 22 নম্বর হয়ে গেল ভাই। কি চলছে? খাও খাও, বুঝেন তো, অবশিষ্ট অবশিষ্ট খাও, যার কোনো মূল্য হয় না নাকি? কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে ইসলামের মেয়ে মুস্কানা খাতুন, লাদিকুল ইসলামের মুস্কানা খাতুন, ওই মুস্কান নাকি ওই যে কেরালার মুস্কান, কি মেয়েটা গো, সাহস, কলেজে ঢুকছে আর কি ওই বলছে, পিছনে বলছে, পিছনে জয় শ্রীরাম জয় শ্রী বলছে, ওই মেয়েটা কত যে পুরস্কার পেয়েছে, কলেজের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল মেয়েটা। যেমন একদিকে সাহসী মেয়ে, তেমন একদিকে ব্রিলিয়ান্ট মেয়ে, তেমন একদিকে সাহসের সাথে সাথে শিক্ষিতা মেয়ে আর কি, একেবারে বললো। তারপর বোঝা গেল যে তোমার এদিকে হয়তো গুরুত্ব আছে, দেখলাম বাবা কলেজের মধ্যে প্রথম র্যাঙ্ক করেছে সেই মেয়েটা, সেই মেয়েটা মুস্কান 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ ভাই, দোয়া করতেই হবে ভাই। এতক্ষণে জামালপুর থেকে, জামালপুর বলে দিয়েছে নাকি, একটা গরু আব্দুল খালেকের ছেলে জামালউদ্দিন একটা গরু ভাই ইসরায়েলের হাতে দিয়েছে। এবার ভাই দোয়াটা লাগবে আর কি। তাহলে 23 নাম্বার হয়ে গেছে ভাই আমার, 23 নাম্বার। জামিলুল ইসলাম বাবার নামে একটা গরু, কত হলো? 24 নাম্বার। হ্যাঁ হ্যাঁ, মুর্শিদ আলী আইদুল ইসলামের ছেলে মুর্শিদ একটা তেলের টিন, 5টা হয়ে গেছে, আর মাত্র 5টা লাগবে ভাই আমার। আচ্ছা তাড়াতাড়ি আসেন, গরু দেন আর না দেন 30টা পুরিয়ে দেন, যা আছে আছে আপনাদের সামনে। বছর 10টা কম করে দেবো, বাস হয়ে গেল। কি হলো ভাই আমার? রব্বুল আলামিন বলছেন, মুসা রে, প্রথম গুণ এই লোকটা কারো মানুষের উন্নতি দেখে হিংসা করে না। দ্বিতীয় নম্বর গুণ বলছেন, এই লোকটা কোনদিন পিতা মাতার অবাধ্যতা নয়, পিতা মাতার অবদ্ধা সন্তান নয়। আমাদের এটা